হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে সেই কন্ডিশন যেখানে দেখা যায় যে আপনার রক্তের ব্লাড সুগার 4 মিলিমোল পার লিটার অথবা 70 মিলিগ্রাম পার ডিএল এর চেয়ে কমে গেছে এবং এটা একটা সিরিয়াস মেডিকেল এমার্জেন্সি। কারো যদি এরকম রক্তের সুগার কমে যায় এবং আমরা যদি দ্রুত সেটার ব্যাপারে রাইট স্টেপ না নিতে পারি তাহলে কিন্তু এটা একটা মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। যদি হাইপোগ্লাইসেমিয়া হয় আপনি কিভাবে বুঝবেন? আমাদের এই বিষয়টা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। প্রত্যেকটা ডায়াবেটিস রোগী এবং ডায়াবেটিস রোগীর আশেপাশে যারা আছেন সবারই কিন্তু এই উপসর্গটা নিয়ে আমাদের জানতে হবে এবং এই উপসর্গ হলে আমরা কিভাবে কি করব এবং কেন হয়েছে এবং এটাকে কিভাবে প্রতিরোধ করব, মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো। যখন হাইপোগ্লাইসেমিয়া হবে আপনি কিভাবে বুঝবেন? হাইপোগ্লাইসেমিয়া হলে কিন্তু আপনার শরীর কিছু সিগন্যাল দিবে। যেমন প্রাথমিক অবস্থায় যেটা করবে কি যে আপনার হাত পা কাঁপবে, বুক ধড়ফড় করবে, অস্থির লাগবে এবং ঘেমে যাবেন এবং কিছু রোগীর ক্ষেত্রে অনেক ক্ষুধা পাবে এবং সেই সময় যদি আমরা কোনো স্টেপ না নিই তাহলে দেখা যাবে রোগী এলোমেলো আচরণ করবে, তার মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরোতে পারে বা চোখে ঝাপসা দেখতে পারে। একটা সময় রোগী অজ্ঞান হয়ে যেতে পারে এবং কিছু রোগী খিঁচুনি হতে পারে এবং সত্যিকার অর্থে যদি ঠিকমতো চিকিৎসা না গ্রহণ করা হয় বা সেই সময় যদি রাইট স্টেপটা না নেওয়া হয় তাহলে সেটা কিন্তু রোগী মারাও যেতে পারে। আমাদের করণীয় কি? যখন রোগী বুঝতে পারবে যে আমার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে বা হাইপোগ্লাইসেমিয়ার মতো সুগার কমে গেছে তখন আমাদের ইমিডিয়েটলি কি করা উচিত? মূলত আমাদের এই বিষয়টা সম্পর্কে একটা সুন্দর আইডিয়া থাকা উচিত। প্রত্যেকটা ডায়াবেটিস রোগীরই কিন্তু বাসায় একটা গ্লুকোমিটার মেশিন থাকা উচিত বা অফিসেও একটা গ্লুকোমিটার মেশিন থাকা উচিত। যদি এই ধরনের উপসর্গ হয় সঙ্গে আপনার একটু সুগারটা চেক করে দেখা উচিত কি যে আপনার সুগারের মাত্রা কত। সাধারণত দেখা যায় যে 4 এর নিচে গেলেই এই উপসর্গগুলো আসতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ব্লাড সুগার 5 বা 6 থাকলেও যাদের দীর্ঘদিন ডায়াবেটিস অনিয়ন্ত্রিত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের হাইপোগ্লাইসেমিক উপসর্গ আসতে পারে। কাজে আপনার সুগারটাকে চট করে চেক করে নিন। যদি কোনো কারণে আমার গ্লুকোমিটার মেশিনটা নষ্ট হয়ে গেছে বা এই মুহূর্তে চেক করার সুযোগ নাই তাহলে কিন্তু অপেক্ষা করা যাবে না। সেক্ষেত্রে দ্রুত আপনাকে সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সুস্থ হওয়ার জন্য যেটা সবচেয়ে জরুরি সেই মুহূর্তে চিকিৎসার যেটা অন্যতম অংশ, ইমিডিয়েটলি আপনাকে গ্লুকোজ আছে এরকম খাবার খেতে হবে। সাধারণত আমরা যেটা বলি কি যে আপনাকে ইমিডিয়েটলি 15 গ্রাম ফাস্ট কার্বোহাইড্রেট, যে কার্বোহাইড্রেটটা খুব দ্রুত আপনার শরীরে আপনার রক্তে চলে যাবে এই ধরনের কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে। এবং 15 গ্রাম কার্বোহাইড্রেট বলতে আমরা বুঝাই যে 3 চামচ আপনি চিনির শরবত গুলিয়ে খেয়ে ফেলতে পারেন বা 3 চামচ আপনি মধু খেয়ে ফেলতে পারেন কিংবা আপনি হাফ গ্লাস ফলের জুস খেয়ে ফেলতে পারেন বা হাফ গ্লাস আপনি সফট ড্রিঙ্কস খেতে পারেন। যদি এই ধরনের কোনো খাবার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটা রুটি খেয়ে ফেলতে পারেন বা একটা পাউরুটি খেয়ে ফেলতে পারেন বা কিছুই নেই আপনি একটু ভাত খেয়ে ফেলতে পারেন। মোট কথা আপনাকে ইমিডিয়েটলি কিছু কার্বোহাইড্রেট, সেটা 15 গ্রাম কার্বোহাইড্রেট গ্রহণ করতে হবে। কার্বোহাইড্রেট গ্রহণ করার 15 মিনিট পরেও আমাকে আবার চেক করে দেখতে হবে। যদি দেখা যায় যে সুগারটা আমার স্বাভাবিক মাত্রায় আসেনি বা এখনো হাইপো লেভেলে আছে তাহলে ইমিডিয়েটলি আবার পূর্বের মতোই এই সমপরিমাণ খাবার কিন্তু গ্রহণ করতে হবে। যদি পরপর 2 বার বা 3 বার এভাবে খাবার নেওয়ার সত্ত্বেও যদি দেখা যায় যে সুগার সবসময় একটু কমের দিকেই আছে তাহলে আমাকে ইমিডিয়েটলি কিন্তু হাসপাতালে দৌড়াতে হবে। খেয়াল রাখতে হবে কি যে আমাকে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছাতে হবে এবং সেই ক্ষেত্রে যদি দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং রক্তে যদি আমরা গ্লুকোজের ইনজেকশন দিতে পারি বা অনেক সময় কিছু ক্ষেত্রে যদি আমরা গ্লুকাগন ইনজেকশন দিতে পারি তাহলে কিন্তু রোগী সেই ক্ষেত্রে ইমিডিয়েটলি সুস্থ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আপনি খুব বেশি সময় নিতে পারবেন না। আপনার যত দ্রুত সম্ভব সেক্ষেত্রে কিন্তু আপনাকে হাসপাতালে পৌঁছাতে হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। নইলে কিন্তু ব্রেনের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে, রোগীর খিঁচুনি রোগ হয়ে যেতে পারে। কাজে আমাদের এটার ব্যাপারে খুব সজাগ থাকতে হবে। যেটা ইম্পর্টেন্ট ইস্যুস, যখন মনে করেন রোগীর হাইপোগ্লাইসেমিয়ার সিম্পটম হয়েছে, রোগী ওটাকে গুরুত্ব দেয়নি বা রোগী অজ্ঞান হয়ে গেছে, খাওয়ার সুযোগ পায়নি, সেই ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে সেই মুহূর্তে কিন্তু অজ্ঞান অবস্থায় রোগীকে কিন্তু বাসার ভিতরে বা অফিসের ভিতরে কিন্তু কোনো কিছু খাওয়ানো যাবে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু দ্রুত হাসপাতালে দৌড়াতে হবে এবং হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করতে হবে এবং রোগীকে একপাশে কাত করে শুইয়ে রাখতে হবে এবং তার শ্বাসনালী যাতে সঠিকভাবে কাজ করে সেটার একটা ব্যবস্থা করতে হবে এবং দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে। হাইপোগ্লাইসেমিয়া হওয়ার অনেক কারণ, কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়া হয় মূলত কয়েকটা কারণে। তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে আপনি প্রতিদিন যে খাবারটা খান সেই খাবারের পরিমাণটা যদি আপনি কমিয়ে খান বা যদি কোনো কারণে আপনি খাবারটাকে মিস করে ফেলেন বা খাবার খেতে দেরি করে ফেলেন কিংবা আপনার এমন কোনো রোগ হয়েছে যেখানে খুব পাতলা পায়খানা হচ্ছে বা বমি হচ্ছে, আপনি যা খাবার খাচ্ছেন সেই খাবার বমি করে ফেলে দিচ্ছেন বা আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হজম হচ্ছে না, তখনও কিন্তু আপনি হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারেন। বা আপনি যদি ভুল ক্রমে যে পরিমাণ ইনসুলিন লেখা আছে বা যে পরিমাণ আপনার ডায়াবেটিসের সালফোনাইলুরিয়া গ্রুপের ওষুধ লেখা আছে, ইনসুলিন সিক্রেটক যেটা, এই গ্রুপের ওষুধের মাত্রা যদি বাড়িয়ে দেন বা ভুল করে যদি বেশি মাত্রায় ইনসুলিন প্রয়োগ করেন তখনও কিন্তু আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। কাজেই আপনার যখন হাইপোগ্লাইসেমিয়া হলো আপনি ইমিডিয়েটলি চিকিৎসা গ্রহণ করবেন এবং তারপরে আপনি আপনার ডাক্তারের কাছে যত দ্রুততা সম্ভব সেই ডাক্তারের শরণাপন্ন হবেন কি যে আপনার ওষুধের মাত্রা অ্যাডজাস্ট করতে হবে কিনা বা কি কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে সেটাকে খুঁজে বের করে পরবর্তীতে যাতে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি।